সেটা হচ্ছে পরিচয়। আমরা আপনাদের সাথে পরিচয় দিলাম, কিন্তু আপনারা আমাদের পরিচয় জানেন তো? আপনারা আমাদেরকে চিনেন তো? গত 17 বছর এই অর্ডিন্যান্স সংসদের মধ্যে দিয়ে বাংলাদেশে যে জাতীয় শক্তিকে ক্ষমতাচ্যুত করে বাংলাদেশের জনগণের উপর যে বাকশালী চক্র চেপে বসেছিল, সেই সংগ্রামে, সেই আন্দোলনে আমরা ক্ষত বিক্ষত এই পরিবারের সদস্য, তাই না? তাহলে আমাকে আপনাকে চিনতে হবে। আমি যদি আমাকে না চিনি, আপনি যদি আপনাকে না চিনেন, তাহলে তো হবে না। আর সেই আলোকে আপনারা যারা এই ফরিদপুর বিভাগে বসবাস করেন, বাংলাদেশের দক্ষিণাঞ্চল, এটা কিন্তু একটা ব্যতিক্রম। আপনারা বাংলাদেশের অন্যান্য জায়গায় যে সবাই কষ্ট করেছে, সবাই নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু তারপরে আপনারা যেভাবে এই শত নির্যাতনের পরেও, যত গুম খুনের পরেও যে আপনারা যে এখনো দলের ঝান্ডা ধরে বসে আছেন, সেই জন্য আমি আপনাদেরকে স্যালুট জানাচ্ছি। সেই পরিচয় পর্ব যে আপনি আপনাকে চেনেন কিনা, আমরা কেন এখানে আসলাম। গত 5ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় দিন, যে 17 বছর যাবৎ আমাদের নেত্রী, আমাদের মা, তিনি বলেছিলেন 1/11 পরে যে দেশ বাঁচাও মানুষ বাঁচাও, বলেছিলেন না? যখন নির্বাচনী ম্যানিফেস্টোর সবাই যখন ওয়াদা করছিল, বিভিন্ন প্রলোভন দেখাচ্ছিল, তখন কিন্তু আমাদের নেতৃত্বে ব্যতিক্রম ধর্মী কর্মসূচি বক্তব্য দিয়েছেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও। তখন হয়তো বলেছে যে এটা কি বলছেন তিনি। আজকে গত 17 বছর কিন্তু তাই প্রমাণ হয়েছে। বাংলাদেশের যে আজকে অবস্থা, যে 17 বছর যেভাবে আমরা নির্যাতনের শিকার হয়েছে, বাংলাদেশের সম্পদ এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে যে পতন ঘটেছে, সেই হাজারো ছাত্র জনতা, হাজারো সাধারণ মানুষ কিন্তু আত্মত্যাগ করেছে, আমরা আত্মত্যাগ করেছি। আজকে এই প্রেক্ষিতে আমরা দাঁড়িয়ে আমাদের অনেক সহযোদ্ধা কিন্তু আমরা গুমের শিকার হয়েছি। প্রায় 500 থেকে 1000 নেতাকর্মী আমাদের গুম হয়ে গেছে। আমাদের প্রায় 40 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, অনেকের ঘর বাড়ি ধ্বংস করে হয়েছে। আর যদি ক্ষতির কথা বলি, কি বলতে পারবেন? আমাদের নেত্রীর কথাই বলেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিছুদিন আগে একটা বক্তব্য দিয়েছেন, আপনারা সবাই সেটা শুনেছেন। তিনি বাংলাদেশের বর্তমান অবস্থা প্রেক্ষিতে তিনি বলেছেন যে আমার পরিবার, আমার মা এই জীবনের এই অবস্থায় এসে তিনি যে স্যাক্রিফাইস করেছেন বাংলাদেশের মানুষের জন্য অবৈধ অবস্থায়, তাকে প্রায় গত 6 বছর যাবৎ কারাগারে বন্দী রাখা হয়েছিল। তাকে ন্যূনতম চিকিৎসার ব্যবস্থা এই গত সরকার করতে দেওয়া হয়নি। তারপরে কিন্তু আমাদের নেত্রী মাথা মতো করেন নাই। তিনি কিন্তু আজকে এই আন্দোলন সংগ্রামের একটা প্রতীক হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করেছিলেন। আমাদের আরাফাত রহমান কোকো, তিনি কিন্তু গত সরকার নির্যাতনের কারণে কিন্তু বিভিন্ন মানসিক যন্ত্রণা, বিভিন্ন কারণে কিন্তু তিনি আজকে মৃত্যুবরণ করেছেন। আমাদের নেতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, তিনি দেশের বাইরে দীর্ঘদিন যাবৎ তাকে আশ্রয় দেওয়া হয়নি। তার বক্তব্য বাংলাদেশের কোথাও প্রকাশ করতে দেওয়া হয় নাই। এমনি ভাবে আজকে নির্যাতনের শিকার করা হয়েছে। সেই নির্যাতনের শিকারের জিয়া পরিবার কিন্তু সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। আজকে আমরা বলতে পারি, আজকে গর্ব সহ বলতে পারি, 3 জন ব্যক্তির নাম। আমরা যারা জাতীয় দল করি, আমরা যদি শহীদ প্রেসিডেন্ট চেয়ারম্যান হবেন, আগামী দিনে হয়তো কোনো মেম্বার হবেন বা কোনো কমিশনার হবেন, অর্থাৎ রাষ্ট্র গঠনের যে প্রক্রিয়া আজকে এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে যে সুযোগ হয়েছে, বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তনের যে পরিবর্তন শুরু হয়েছে,
এখানে কিন্তু আপনাদেরকে নেতৃত্ব দিতে হবে জনগণের স্বার্থে, জনগণের প্রয়োজনে। এই অবস্থায় যদি আপনি আপনাকে না চিনতে পারেন, আপনি যদি আজকের এই প্রেক্ষাপট পরিবর্তনের পরে আপনি যদি মনে করেন যে এই ঘাটটা আমার দরকার, এখানে যাওয়া আমার দরকার, এখানে আমার কোনো ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়া দরকার, তাহলে তো আপনাকে আপনি চিনতে পারেন নাই, আপনাকে আপনি চিনতে পারেন নাই। আপনাকে দেখতে চান, এটা আপনি বুঝতে পারেন না। এই জিনিসটা আপনাকে চিনতে হবে, আপনাকে বুঝতে হবে। এটা হচ্ছে আপনাদের স্বার্থে বললাম। আর আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান এই 5ই আগস্টের পরে প্রতিনিয়ত কিন্তু একটা কথা বলে যাচ্ছেন। আজকে এই যে চলমান আজকে যে অবস্থা চলছে, আমরা হয়তো অনেকে মনে করেছি যে শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা চলে গেছে, আমরা আমাদের সব কাজ শেষ হয়ে গেছে।